26 রানে 6 উইকেট। মাশরাফি বিন মুর্তজার ওয়ানডে সেরা বোলিং ফিগার না, বাংলাদেশের ব্যাটিংয়ের চিত্র দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে। প্রথমে 26 রানে 6টা উইকেট হারানোর পর অবশ্য হালটা ধরেছেন লিটন এবং মিরাজ। এই মুহূর্তে ফলো এড়াতে আরও 50টা রান লাগবে বাংলাদেশের। সব কিছু নিয়ে কথা বলবো স্ট্রেট ড্রাইভে। আমি রিফাত তানভীর রাফি, আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। সানোয়ার ভাই ওয়েলকাম। আমাদের সঙ্গে আছেন টি স্পোর্টসের স্পেশাল করেসপন্ডেন্ট নাবিল কায়সার। নাবিল ওয়েলকাম। থ্যাংক ইউ। সানোয়ার ভাই, শুরুটা করবো বাংলাদেশের যে চিত্রটা আমরা দেখলাম, 26 রানে 6টা উইকেট হারানো। আগের দিন চমৎকার বোলিং ডিসপ্লে আমরা দেখেছি, এরকম একটা কলাপস আসলে পাকিস্তানের আমরা দেখেছি কালকে শেষ বিকেলে। আজকে শুরুতেই এই যে আঘাত হানা পাকিস্তানের দুই পেসার মীর হামজা এবং খুররাম শাহজাদ দুজনেই ডমিনেট করেছেন। উইকেটের কি আসলে আমূল পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি আজকের দিনটা, এবং ব্যাটিং হেভেন বলা হয় রাওয়ালপিন্ডির উইকেটটাকে। দেখেন, ক্রিকেটের পাশাপাশি মেন্টাল খেলাটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। বাংলাদেশ কিন্তু মেন্টালি খুব একটা ভালো শেপে ছিল। বাংলাদেশ আগের টেস্ট এত ভালোভাবে জিতেছি, প্লাস কালকে আমাদের বোলাররা কিন্তু খুব ভালো একটা প্ল্যাটফর্মে পাকিস্তানের এগেনস্টে পাকিস্তানের এই ধরনের উইকেটে কিন্তু বাংলাদেশি ফাস্ট বোলাররা কিন্তু অতটা এক্সট্রা নিজ মনে হয়েছিল ফাস্ট বোলাররা খুব বেশি হেল্প পাবে, এরকম হেল্প পায়নি। আমাদের স্পিনাররা কাজটা খুব ভালোভাবে হ্যান্ডেল করে, মিরাজ এবং সাকিব যে ওই সময় ভালো হ্যান্ডেল করে, বাকি ওভারঅল যেই রানটা রেস্ট্রিক্ট করেছে আমরা একটু ভালো আশাই করেছিলাম। কিন্তু শুরু থেকেই পাকিস্তানি ফাস্ট বোলার যেহেতু শুরু করেছে, লাস্ট যদি আমরা 2 ওভার কালকের দিনটাও চিন্তা করেন, প্রথমেই কিন্তু সুযোগ তৈরি করেছিল, ওটা রাখতে পারেনি পাকিস্তান। টেস্ট ক্রিকেটে কিন্তু সবসময় একই পেসে যাবে না, আপনাকে কিছু টাফ টাইম ফেস করতেই হবে। টাফ উইকেটে যখন মুভমেন্ট থাকবে, নতুন বল হার্ডনেস থাকবে, বাউন্স থাকবে, সুইং থাকবে, ওই সময়টা হ্যান্ডেল করার জন্যই কিন্তু যা টপ অর্ডার ব্যাটসম্যান মনে হয় হ্যাঁ একটু এক্সট্রা মুভমেন্ট পেয়েছে আমাদের ফাস্ট বোলারদের তুলনায়। পাকিস্তানি ফাস্ট বোলাররা এক্সট্রা মুভমেন্ট পেয়েছে, একটু বাউন্স ছিল, কিন্তু ওই সময়ও তারপরে হ্যান্ডেল করতেই হবে। মানে এই জায়গাটা আমার মনে হয় প্রপারলি হ্যান্ডেল করতে পারি না, আরেকটু কনসিয়াস থাকা উচিত ছিল। উইকেটটা আরেকটু মানে সময়ের সাথে সাথে উইকেটটা কিন্তু এখন একটু কমফোর্টেবল হয়ে গিয়েছে। আমরা যদি আরেকটু উইকেট হয়তো বা হেল্প, আমরা যদি 2-3টা উইকেট হতো তাহলে উইকেট থেকে স্ট্রংলি কামব্যাক করতে পারতাম। উইকেট কিন্তু যে অবস্থায় আসছে, একটা বড় পার্টনারশিপ হলে মাঝখানে যদি আর উইকেট থাকতো তাহলে আমরা একটা ভালো পজিশন যেতে পারতাম। তারপরে আমি বলবো যেহেতু ক্রিকেটটা এরকম একটা পার্টনারশিপ অনেক চেঞ্জ করতে থাকে। আগের টেস্টটা যদি আমরা দেখি, দেখেন মুশফিক এবং মিরাজের একটা বড় পার্টনারশিপ কিন্তু ম্যাসিভ চেঞ্জ করে দিয়েছে টেস্টের সিনারিওটা। আমার মনে হয় এখনও যতটুকু সুযোগ আছে এই পার্টনারশিপে যদি একটা ভালো স্টেজে নিতে পারে তাও হয়তো কামব্যাক করার একটা সুযোগ থাকবে এখন পর্যন্ত। অ্যাবসলিউটলি। নাবিল, গতকালকে আমরা বলছিলাম নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি তাদের মতো কোয়ালিটি দুজন পেসারকে ড্রপ করা এই টেস্টে, তার জায়গায় আসলে আমরা দেখতে পেলাম চিত্রপট বরঞ্চ আরও উন্নতি হয়েছে পাকিস্তানের পেসারটাকে মনে হচ্ছে। মীর হামজা, খুররাম শাহজাদ যেভাবে করে বল করছেন, ভীতির কারণ নিশ্চয়ই বাংলাদেশের জন্য। অবশ্যই, কোনো সন্দেহ নাই। এবং প্রথম সেশনটা খুব গুরুত্বপূর্ণ ছিল। প্রথম 1 ঘন্টা রাওয়ালপিন্ডির এই উইকেটে বেশ মুভমেন্ট আদায় করতে পারেন পেসাররা, এবং সেটা খুররাম শাহজাদ, মীর হামজারা খুব ভালো মতো নিয়েছে। বাংলাদেশের পেসাররা গতকালকে ফার্স্ট 1 ঘন্টায় আমার কাছে মনে হচ্ছে কিছুটা আনলাকি ছিল। যতবার ব্যাটসম্যানদের বিট করেছে পাকিস্তানি ব্যাটসম্যানরা, শান মাসুদ বা সাইম আইবরা অনেকখানি লাকি ছিলেন। অনেকবার বিট হওয়ার পরও তারা কিন্তু ওই স্লিপে ক্যাচ তুলেননি বা উইকেট কিপারের কাছে ক্যাচ দেননি। আমাদের ক্ষেত্রে আজকে একেবারে উল্টোটা হয়েছে। এক্সিলেন্ট বোলিং ছিল, লাইন লেংথ দারুণভাবে বজায় বোলিং করেছেন মীর হামজা এবং খুররাম শাহজাদ, এবং যেই চাপটা তৈরি করেছে সেই চাপে কিন্তু আসলে বাংলাদেশের ব্যাটসম্যানরা ভেঙে পড়েছে। এবং সানোয়ার ভাই যেটা বলছিলেন যে আমাদের তো মেন্টালি একটু এগিয়ে থাকার কথা। আমরা প্রথম টেস্টটা জিতেছি, প্রথম দিনটা আমাদের ভালো গেছে, 3-4টা ক্যাচ মিসের পরও পাকিস্তানকে আমরা 274 রানে আটকে দিয়েছি। শেষ বিকেলের যে 2টা ওভার বা শেষ বিকেলে উইকেট না হারানো, আমাদের মেন্টালি এগিয়ে থেকে আজকের দিনটা শুরু করার কথা। এবং শুরুতেই একের পর এক উইকেট ধসের কারণে কিন্তু আসলে উল্টো অবস্থায় পৌঁছে গেছে টিম বাংলাদেশ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.